তোমার বাপের কি আছে ওখানে? বাপ তুলে কথা বলবেন। আমি যাচ্ছি কি ওখানে? আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না তো? কিন্তু একদমই যাবো না। আপনাকে মানা করেছি, তোমাকে এই তো রাস্তা মানা করেছি। নেতাগিরি। নেতাই তো নেতা। আমাদের দলের কে হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটা গল্প নয়। সে কোনো আনপপুলার একজন মানুষ, সে বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। ওকে, পূর্ত কর্মদক্ষ অঞ্চলে। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে। আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই। মানুষরা অত্যন্ত বিপর্যস্ত, সন্ত্রস্ত, তো তাদেরকে অভয় দেওয়া, তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো যাতে সঠিকভাবে তারা রিসিভটা পায়। তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না, সেই জন্য তাদেরকে বললাম, আমি বিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন। তা ওরা পায়নি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে। ব্যাপারটা হলো যে উনি হচ্ছেন রতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, আর আমি হচ্ছি রতুয়া 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির। আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে, ওটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে আছে। কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ঘরের ভিতরে ঢুকে গেছে, যেখানে এমওরা আছে, ইআরওরা রয়েছেন ওখানে, এবং ওখানে মানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে।